মানি লন্ডারিং মামলার রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরই লন্ডন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্যের পাশাপাশি আইনমন্ত্রী বলেন, লন্ডনে বসে তারেক রহমানের জামিন আবেদনে কোনো সুযোগ নেই। চয়ন রহমানের রিপোর্ট। মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের রায়ের পরপরই সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। এতে তিনি অভিযোগ করেন, তখনকার বিচারিক আদালতের বিচারক প্রভাবিত হয়ে তারেক রহমানকে খালাসের রায় দিলে বিদেশে সপরিবারে চলে যান তিনি। বৃহস্পতিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া সাংবাদিকদের জানান। তারেক রহমানের কোনো মামলায় কিন্তু তার সাজা ছিল না। আজকে যেই সাজা হয়েছে সেই সাজার প্রেক্ষিতে আমরা তাকে ধরে আনার চেষ্টা করব। এক্সট্রাডিশন চুক্তি সোফার আইনও নাই, কিন্তু কথা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা যদি যাই তাহলে পরে তাকে ধরে আনার সম্ভাবনা আছে, এবং যদি চুক্তি করেও আনতে হয় তাহলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চুক্তি করার চেষ্টাও করব। এই রায়ের আপিল প্রক্রিয়া নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তারেক রহমানকে যদি ধৃত করে বাংলাদেশে আনা হয় তাহলে পরে তিনি আপিল করতে পারবেন। তারেক রহমান যদি নিজে এসে সারেন্ডার করে এই সাজা খাটা শুরু করতে থাকেন তাহলেও তিনি আপিল বিভাগে আপিল করতে পারবেন। লন্ডনে বসে তার আপিল করার কোনো সুযোগ নাই। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।